খুব অল্প আকারে আছে। এই বক্তৃতা চলাকালীন মাঝে মাঝে একটু বিভেদ তৈরি হয়েছিল। স্বামীজি একটা গল্প বলেছিলেন, ব্যাঙের গল্প, তোমরা জানো সেটা? আর বিতর্কের বিষয় যেগুলো, সেগুলো বললে তোমাদের বিতর্কের সমাধান হয়ে যাবে। তবু বলি, গল্পটা তোমরা জানো। একটা ব্যাঙের গল্প। একটা ব্যাঙ কুয়োতে থাকতো, তো সমুদ্রে একটি ব্যাঙ এসে যখন আসলো, সংক্ষেপে ভাবটা বলছি, যখন জিজ্ঞাসা করলো সমুদ্র কত দূর, কত বড়, বললো অনেক বড়। বলছে আমার এই কুয়োর সমান কি? লাভ মেরে দেখালো। বলছি দূর, এর থেকে অনেক বড়। আরো জোরে লাভ দিচ্ছে, একদম এই প্রান্ত থেকে ও প্রান্তে। বলছি এত বড়? বলছে কিছুই না। তারপর বললো যে একে বোঝানো যাবে না, কারণ এ তো কোনোদিন দেখেনি। তাই বিবেকানন্দ নামক মানুষটির মধ্যে কি আছে, যদি তোমরা না পড়ো তাহলে উৎসব করার মতোই হবে। কালকের দিনটা যেমন ছিল, আজকের দিনটা একটু হয়তো মনোটনি কাটবে, আবার আগামীকালটা একই থাকবে। যদি এই বইটা পড়ো এবং ভাবো, তোমার জীবনে একটা চেঞ্জ আসবে, আসবেই আসবে। এই বইটা যদি একবার পড়ো, তোমার জীবনে চিন্তা ভাবনার একটু পরিবর্তন হবে। কালকের তুমি আর আজকে থাকবে না, আজকের তুমি কালকে বদলে যাবে। স্বামীজির বই পড়লে ঘুমিয়ে থাকা মানুষের ঘুম কেটে যায়, আর যার ঘুম কেটে যায় সে উঠে বসে, আর যে উঠে বসে সে যদি শোনে সে দাঁড়িয়ে ওঠে, আর যে দাঁড়িয়ে থাকে তাকে যদি শোনানো হয় সে চলতে শুরু করে। আমাদের সামান্য জীবনের অভিজ্ঞতা এই দেখেছি। স্বামীজির শুরু করেছিলেন ধন্যবাদ জানিয়ে ভারতবর্ষ তথা হিন্দু ধর্মের সন্ন্যাসী সংঘ থেকে শুরু করে সবার পক্ষ থেকে, কিন্তু শেষ যখন করলেন সেখানে শুধু হিন্দু ধর্ম নয়, সমস্ত ধর্মের জয়গান করলেন। শেষ বক্তৃতায় স্বামীজি বলেছেন, প্রত্যেক ধর্মের মধ্যে, ইংরেজি শব্দ ব্যবহার করছেন মোস্ট এক্সল্টেড ক্যারেক্টার, প্রত্যেক ধর্মের মধ্যে মহান ব্যক্তিত্ব তৈরি হয়েছে। তবু যদি কেউ মনে করে যে আমার ধর্মে টিকে থাকবে, সেটা কিন্তু ভুল, সেটা ভুল। তরবারি তার চেষ্টা হয়েছে ধর্মান্তর করার, সফল হয়নি। আসলে এই ধর্মের নামে যে আন্দোলন মারামারি দেখছো না, এটা কিন্তু ধর্মের জন্য নয়। আজ যদি গৌতম বুদ্ধ, বিবেকানন্দ এবং যীশুখ্রিস্ট এক জায়গায় এসে দাঁড়ান, তারা কিন্তু তরবারি নিয়ে দাঁড়াবেন না, একদম দাঁড়াবেন না তরবারি নিয়ে। তারা প্রেমে ভালোবাসায় পরস্পর কথা বলবে, একসঙ্গে বসে কফি খাবেন বা চা খাবেন। কিন্তু তাদের ফলোয়াররা আমরা যারা, আমরা ওটাকে নিয়ে দলবাজি করব। আসলে এর পিছনের উদ্দেশ্য কিন্তু ধর্ম নয়, আধ্যাত্মিকতা নয়। এর পিছনে উদ্দেশ্য থাকে সামাজিক, অর্থনৈতিক। তোমরা ইতিহাস পড়লে দেখতে পাবে, ক্রুসেড থেকে শুরু করে যত ধর্মের নামে যে আন্দোলন মারামারি হয়েছে, আজও ভারতবর্ষে তাই হচ্ছে, পৃথিবীতে তাই হচ্ছে। ধর্মের নামে হয়, প্রয়োজন থেকে আলাদা। কোনো রাজনৈতিক কারণ থাকে, সামাজিক কারণ থাকে, অর্থনৈতিক কারণ থাকে, সেগুলোর সুবিধার জন্য বিভিন্নভাবে ব্যবহার করে। স্বামীজি একটা সুন্দর করেছেন, আমি তোমাদের পড়ে শোনাই, দুটো লাইন আছে এই বইটা, লাস্ট কথায় আছে। প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হয়ে থাকেন, তার ভিতর যে প্রেম আছে তাইতে তাকে বাধ্য হয়ে উদার হতে হয়। কেবল যাদের কাছে ধর্ম একটি ব্যবসা মাত্র, তারাই ধর্মের ভিতর সংসারের প্রতিদ্বন্দ্বিতা, বিবাদ, স্বার্থবর্তা এনে ব্যবসার খাতিরে ওরকম সংকীর্ণ অনিষ্টকারী হতে বাধ্য হয়। যখন দেখবে ধর্মের নামে রক্তপাত মারামারি হয়েছে, পৃথিবীতে ধর্মের নামে রক্তপাত অনেক হয়েছে, আবার ধর্মের নামে অনেক হসপিটাল তৈরি হয়েছে, সমাজসেবা হয়েছে। এটা একটা এমন প্রেরণা, এমন একটা উন্মাদনা, যে এর জন্য মানুষ ভুল পথে যদি চালনা করা হয়, রক্তক্ষয়ী সংগ্রাম হয়, আর যদি ঠিক পথে চালনা করা হয়, অনেক মানুষের প্রাণ বেঁচে ওঠে। আজ দেখো ধর্মের প্রেরণাতে অনেকে কেরালা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেবামূলক কাজ যুক্ত হচ্ছে, শিবকিরাজ ইত্যাদি। স্বামীজি কিন্তু কোনো বিশেষ ধর্মের উল্লেখ করলেন না। হিন্দু প্রতিনিধি হিসাবে গিয়ে উনি হিন্দু ধর্মের কমন ভাবগুলো তুলে ধরলেন। উনি উল্লেখ করলেন নিজের গুরুদেবের কথা, শ্রীরামকৃষ্ণের, উল্লেখ করলেন না কোনো বিশেষ সম্প্রদায়ের কথা, বললেন না রামের কথা, বললেন না কৃষ্ণের কথা, কারো বিশেষ কোনো সাধারণ ভোজনের কথাও বললেন না, শুধু সাধারণ তত্ত্বগুলো বললেন। সেটা একটা পেপার অন হিন্দুইজম বলে লেকচার, হিন্দু ধর্ম বলে একটা লেকচার আছে, যেটা 19 তারিখে স্বামীজি বলেন। সেই লেকচারে উনি বলেছেন হিন্দু ধর্ম কি। নিবেদিতা যখন লিখছেন বাণী রচনার ভূমিকা, একটা জায়গায় বলছেন হয়তো ভবিষ্যৎ পৃথিবী এমন বদলে যাবে ওনার ধারণায়, সেদিন প্রশ্ন হবে প্রত্যেক, উনি হিন্দুদের কথাই বলছেন, নিবেদিতা, সিস্টার নিবেদিতা, যা 150 বছর চলছে শেষের মুখে, তিনি বলছেন যে যখন হিন্দু সন্তান জানতে যাবে তাদের ধর্ম কি ছিল পিতৃপুরুষদের, তখন ফর লাইট অ্যান্ড প্রুফ, অর্থাৎ আলোকের জন্য এবং প্রমাণের জন্য এই বইয়ের পাতাগুলো উল্টোবে।
তাই তোমরা যদি জানতে চাও হিন্দু ধর্ম কেমন, ওই শুধু গণেশ পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, ডিজে বক্স বাজিয়ে আনন্দ করা, এটা কিন্তু হিন্দু ধর্ম নয়। অথবা উৎপাত করা, হইচই করা, রাস্তা ব্লক করে দেওয়া, এটা কিন্তু হিন্দু ধর্ম নয়। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এই অনুষ্ঠানগুলোর প্রয়োজন আছে, কিন্তু কেন, কতটুকু করতে হবে, অন্যের ক্ষতি হচ্ছে কিনা সেটা দেখা প্রয়োজন আছে। আমি অনুরোধ করছি, এখানে সেটা নেই। চিকাগো বক্তৃতা একটা চটি বই আছে, সেখানে হিন্দু ধর্ম বলে একটি লেকচার আছে। প্রথম অবস্থায় বোঝা খুব কঠিন, আমার অন্তত প্রথমবার খুব বোরিং লেগেছিল, খুব বোরিং। কারণ সাহায্য নিয়ে তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে উদার ধর্মের কথা। যে ধর্ম সমস্ত মানুষকে শ্রদ্ধা করতে শেখায়, সে ধর্ম কখনো ক্ষতিকারক হতে পারে? চিকাগো বক্তৃতা সবার উদ্দেশ্য ছিল কিন্তু একটি বিশেষ ধর্মকে তুলে ধরার, কিন্তু বিধাতার ইচ্ছা অন্যরূপ। সেখানে একটা ধর্মের প্রাধান্য না পেয়ে সব ধর্মের জয়গান গাওয়া হলো, অনেকে গাইতে বাধ্য হলেন। বিবেকানন্দ যে ভাবধারা বললেন লাস্টে, যে হিন্দুকে বৌদ্ধ বা খ্রিস্টান হতে হবে না, খ্রিস্টানকে বৌদ্ধ বা হিন্দু হতে হবে না, প্রত্যেকে নিজের ধর্মে থাকুক, থেকে বড় হোক, এবং প্রত্যেকে ভালো ভাবগুলো নেই। কেমিস্ট্রির ছাত্র ফিজিক্স পড়লে অসুবিধা হবে? বলো, হিস্ট্রির ছাত্র যদি পলিটিক্যাল সায়েন্স পড়ে অসুবিধা হবে? একজন ডাক্তার যদি ইঞ্জিনিয়ারিং বিদ্যা জানে ক্ষতি হবে? হবে না, ভালো হবে। তেমনি যদি আমরা পরস্পর অন্যান্য ধর্মের বিষয়গুলো জানি, তাহলে তো ভালোই হবে। আমাদের মধ্যে একটা গোঁড়ামি নামক জিনিস আছে, ওই কুয়োর ব্যাঙের মতো জানতে চায় না, বুঝতে চায় না, তাই বিভেদ। অন্য ধর্মের কালচার জানতে চায় না, অন্য মানুষের কালচার জানতে চায় না, অন্য মানুষকে বুঝতে চায় না, যার জন্য সমস্যা তৈরি হয়। আমি 2 বছর আগে বাংলাদেশে গেছিলাম, কয়েকটা বক্তৃতা ছিল সর্বধর্ম সমন্বয়। এবছর আমাদেরকে বলি, আজকে সে প্রাসঙ্গিক দিন এটা। আমি মুসলমান ভাইকে ভালোবাসবো তার মানে এই নয় যে তাকে বলবো তুমি দাড়ি ছেটে টুপি খুলে মাথা ন্যাড়া করে এই গেরুয়া পরো তবেই ভালোবাসবো না, তাকে ওভাবেই ভালোবাসবো। তিনিও আমাকে ভালোবাসবেন এমন করে নয় যে আমি এই পোশাক ফেলে দিয়ে দাড়ি রেখে টুপি রাখবো, তার জন্য নয়। কেন? আমার ভাই যদি অন্য পোশাক পরে, তার পেটে মাছটা সহ্য হয় না, সে যদি ভেজে খায়, ঝোলে অসুবিধা হয়, কিংবা ঝোলে অসুবিধা যদি হয় অন্যভাবে খায়, কি চলবে? তো এক্ষেত্রে আমরা মেনে নিই। তাহলে পোশাক আশাকের ক্ষেত্রে, ধর্মীয় আচরণের ক্ষেত্রে মানতে পারি না কেন? আমাদের ছোট থেকে গ্রুমিং করা হয়, শেখানো হয়, ঘৃণা শেখানো হয়, সমাজ শেখায়, বাবা মা শেখায়, বাবা মাদের কিছু করার নেই, পরিবেশ শেখায়। এই ঘৃণা যত ক্ষতি করেছে, এর চেয়ে বেশি ক্ষতি কিছু করেনি। ছোট থেকে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয় আমাদের মধ্যে, হেট্রেড তৈরি হয় ছোটবেলা থেকে। উত্তরাধিকার সূত্রে আমার বাবা মারা পেয়ে এসছে, তারা আমাদের দিয়েছে, আমরা আবার পরের জেনারেশনকে দিচ্ছি। এই বিভেদের বীজ নষ্ট হওয়াটা খুব প্রয়োজন। বিবেকানন্দের বই পড়লে দেখবে সেখানে সবাইকে আলিঙ্গন জানিয়েছেন। তবে এর মানে এই নয় যে আমি খিচুড়ি করে দেবো। নিজের ধর্ম যে ঠিক ঠিক পালন করে না, মানে না, শ্রদ্ধা করে না, সে অন্য ধর্মকে ভালোবাসতে পারবে না। যে নিজের মাকে ভালোবাসতে শিখে কি অন্যের মাকে কি সেবা করবে বলো? পারবে না। তাই নিজের ধর্মের প্রতি, এমন এমন ধর্মের প্রতি, যেটা স্বামী শিকাগো লাস্টে বলছেন, বৌদ্ধকে খ্রিস্টান বা হিন্দু হতে হবে না, খ্রিস্টানকে বৌদ্ধ বা অন্য কোনো ধর্মে অবলম্বন করতে হবে না, কিন্তু প্রত্যেকে নিজের ধর্মে থাকবে, নিজের ধর্মে থেকে বড় হবে। আসলে বিজ্ঞানের ক্ষেত্রে সুবিধা কি, যখন আবিষ্কারক দেখি যে নিউটন কোন ধর্মের লোক ছিলেন জিজ্ঞাসা করি না, তিনি কি খেতেন পড়তেন অত মাথা ব্যথা করি না, তার ল গুলো, তার থিওরিগুলো নিয়ে চর্চা করি। ঠিক তেমনি করে ধর্মের ক্ষেত্রে আমরা করি না। যীশু খ্রিস্ট চলো, চলবে না। বিবেকানন্দ, রামকৃষ্ণ চলবে না। শ্রীরামচন্দ্র চলবে না। এইভাবে আমরা দূরে সরিয়ে দিই। আসলে এই মানুষগুলো মানুষের শান্তির জন্য, আনন্দের জন্য আসে। আমি একটা গল্প বলে শেষ করব। শিব এবং রামের মধ্যে যুদ্ধ হয়, সেই যুদ্ধ মিটেও যায়, কিন্তু ভূত আর শিবের ভূত আর রামের বানরগুলোর মধ্যে ঝামেলা চলতেই থাকে, মেটে না। যারা মহান হয় তাদের মধ্যে মতবিরোধ হয়, মিলে যায়, আর যারা ছোট মনের অধিকারী হয় তাদের ঝামেলা চলতেই থাকে। তোমরা ঠিক করো কোন মনের অধিকার হবে। স্বামীজিকে পড়লে পরে তোমার নিশ্চয়ই বড় মনের অধিকার হবে, আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ, নমস্কার।